যে যাহারে ভালোবাসে গো ওরে পাগল শাহিদ রে তার মতোই তো আমি ডুব দিলাম বান্ধব রে তোর ভাই ওরে মোতালি বিচাল রে গো আমি ডুব দিলাম জয়নাল ভাই রে ভাই যে যাহারে ভালোবাসে
দয়াল নবীকে ভালোবেসে মা খাদিজাতুল কুবরা কুবরা শহরের একজন বাদশা ছিলেন। এত ধনের ধন রত্নের মালিক ছিলেন। এটা মক্কা নগরের জন্য একজন বিশাল বড় নারীদের মধ্যে সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন মা খাদিজাতুল কুবরা। মা খাদিজা যখন ধরাধাম ছেড়ে চলে গেছে, আমার দয়াল নবী নামাজের মধ্যে অজরে কাঁদতেন, আর রাত নিশীথে আমার দয়াল নবী ঘুম থেকে উঠে কোথায় যেন চলে যেতেন। এরকম যখন পরপর অনেক দিন দেখেছে, মা এসে সিদ্দিকা বলতেছে, স্বামী গো, আমার বাবার ধন রত্ন যাহা ছিল সকলে কিছু আপনার ইসলামের নামে বিতরণ করে দিয়েছে। আমি একটা নবজাতক সুন্দর একটা কুমারী মেয়ে, আমার বাবা যদি ইচ্ছে করতো মক্কা নগরের মদিনাবাসীর যে কোনো একটা ধর্মবান ব্যক্তির কাছে দিয়ে দিতে পারত। আপনার হাতে আমাকে সুখে দিয়েছেন, ভাত পাই না, কাপড় পাই না, তেল পাই না, সাবান পাই না, ঘুমানোর বিছনা পাই না, তবু আপনি আমাকে না ভালোবাসা কেন ওই বুড়া মহিলাটার জন্য হাউমাউ করে কেঁদে ওঠে? আমি শুনেছি খাদিজাতুল কুবরা নাকি আপনার চাইতে বয়স অনেক বড় ছিলেন, আপনি তার জন্য এত কাঁদেন কেন? বলতেছে, আয়েশা রে, আমার খাদিজার একদিনের গুণের কথা শুনলে তুই অস্থির হয়ে যাবি। আমার খাদিজা যে আমার জন্য কি করেছে। আমি আমার খাদিজাকে ঘরে রেখে আমি জিহাদে চলে গেছি, কতদিন হয়ে গেছে আমি নিজেও জানি না। আমার বাড়ির পাশে আবু জেহেলের বাড়ি, আমার চাচা আমাকে পাইলেই সে অনেক আঘাত করেছে জীবনে। একদিন এত রাতে আমি এসেছি, এসে দেখি দরজায় না দাঁড়াইতে আমার খাদিজা দরজাটা খুলে দিয়েছে। আমি ঘরের দরজায় না আসতে আমার খাদিজার দরজাটা খুলে দিয়েছে। আমি বলছিলাম, খাদিজা তুমি কি করে জানো আমি যে এই মুহূর্তে আমি বাড়িতে এসেছি? তুমি কি করে জানলে? আমি তো তোমাকে কোনো ডাক দিই নাই, কোনো সংবাদ দিয়ে আসি নাই। মা খাদিজা বলছে, হুজুর আপনি যেদিন ঘর থেকে চলে গেছেন সেদিন থেকে আমার পেটটা আমি দরজার সাথে লাগিয়ে দিয়ে সারা রাত্র দাঁড়িয়ে থাকি, আমি ঘুমাই না। আপনি কখন এসে ডাক দিবেন আমার আগে আবু জেহেল জেগে আপনাকে আঘাত করবে, তাই আমি সেদিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে। আয়েশা, তুমি কি এমন কোন রাত আমার জন্য জেগেছ? আমি যখন হেরা পর্বত গুহায় ছিলাম, একজন মানুষ একবার উঠাটাই ধরে আমার জন্য খাদিজাতুল কুবরা প্রতিদিন খাবার পানি খাবার জন্য নিয়ে আমার কাছে যেত। একজন যদি একদিন যাইতো 7 দিন খবর থাকতো না, কিন্তু আমার খাদিজা আমাকে একদিনও মিস করে নাই, একদিনও না খায় রাখে নাই। আমার খাদিজার কি গুণের কথা শুনতে, সে ছিল অবলা, সে ছিল একেবারে আমাকে আমার বিশ্বাসী ব্যক্তি, সে ছিল আল্লাহর খাস একজন বান্দা। তাই আমি খাদিজার বড় মেয়ে, খাদিজাই আমার কাছে অনেক কিছু। খাদিজা জানতো আমি তার সকল কিছু, আমি তার রোজা, আমি তার নামাজ, আমি তার কালেমা, আমি তার স্বামী। এরকম যদি কোনো নারী হতে পারে, সে নারীকে ছেড়ে কোনো স্বামী একা পরপারে যেতে পারে না। স্বামীও এরকমই হতে হবে যার জন্য যে যা করে তা